অটোক্যাড দিয়ে 2 ইউনিটের ফ্লোর প্ল্যান কিভাবে করতে হয় খুব সহজভাবে বোঝাবো। যারা 2 ইউনিটের ফ্লোর প্ল্যান শিখতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখবেন। লাইনের শর্টকাট এল লেখে ইন্টার, এটা কিন্তু আমরা সবাই জানি। এল লেখে ইন্টার দিবেন। এখান থেকে আমরা 50 ফিটের লাইন নেব। একইভাবে যদি আমি বলি যে এই দিক থেকে 50 ফিট নিতে হবে, তো এইদিকে আমরা 50 ফিটের একটা লাইন নেব। পার্টিশন হলটা কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার দিবেন। 5 ইঞ্চি পার্টিশন হলটা নিয়ে নেবেন। অফসেট এখান থেকে আমরা প্রথম বেডরুমের আকারটা 12 ফিট, তো আমরা এখান থেকে 12 ফিট নিয়ে নিব। অফসেট 5 ইঞ্চি। এটার সাথে একটা বাথরুম আছে 4 ফিটের। আবার অফসেট 5 ইঞ্চি। এখান থেকে আবার এখান থেকে কমন টয়লেট দিব, এটাও 4 ফিট। অফসেট 5 ইঞ্চি। দুইটা যেহেতু ইউনিট হবে, আমরা চাইলে এক পাশে করে আর এক পাশে মিরর করে দিতে পারি। তবে মিররটা আজকে শিখাবো না, জাস্ট আমরা ধাপে ধাপে কাজগুলো করব। এই ইউনিটের এটা কমন টয়লেট 4 ফিট। অফসেট 5 ইঞ্চি। এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে 4 ফিট। অফসেট 5 ইঞ্চি। আর এটার সাথে আমরা আর একটা বেডরুম নেব 12 ফিটের। অফসেট 5 ইঞ্চি। এখন আমরা এই সিরিয়ালে কাজটা করব। এই অবজেক্টটা আমরা কি করে দিব? ট্রিম করে দিব। তো আমরা এখান থেকে 12 ফিট নেব। ও লেখে ইন্টার, 12 ফিট লেখে ইন্টার। অফসেট 5 ইঞ্চি। একইভাবে এটার সাথে আমরা এদিকে ড্রয়িং ডাইনিং স্পেস আছে, 11 ফিট নিয়ে নেব। অফসেট 5 ইঞ্চি। এখান থেকে আবার 12 ফিট নিয়ে নেব। এটা হয়তো একটা বেডরুম। অফসেট 5 ইঞ্চি। এই সিরিয়াল ওয়াইজ কাজ করবেন। আমরা কি কি কাজ করছি? 12 ফিট, 4 ফিট, 4 ফিট, 12 ফিট, 4 ফিট, 12 ফিট। একেবারে সহজ। এদিকে 12 ফিট, এদিকে 11 ফিট, এদিকে 12 ফিট। তারপরে অবজেক্ট গুলো ট্রিম করে দেব। এখন আমাদের স্টেয়ারটা লাইন নেবেন, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেফারেন্স লাইন নেব। কোন পয়েন্ট? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা আমরা 16 ফিট নিয়ে নেবো, আশা করি অফসেট 16 ফিট নিতে পারবেন। আবার অফসেট 5 ইঞ্চি। তারপর টিপ করে দিবেন। ওকে। এখন এখান থেকে রেফারেন্স লাইন নেব। এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে একটা ক্লিক। এটার অফসেটটা আমরা 7 ফিট নিয়ে নিব। অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা এই অবজেক্ট গুলো কি করে দিব? ট্রিম করে দিব। যেগুলো প্রয়োজন নাই এগুলো সুন্দরভাবে ট্রিম করবেন। অটোমেটিক ভাবে কিন্তু শেপটা 2 মিনিটের দাঁড় হয়ে গেছে। বেশি কিন্তু সময় লাগে না, অল্প টাইমের ভিতরে কমপ্লিট করতে পারছি। এখন আমাদের এটা যেহেতু কিচেনটা আমরা এদিকে মুভ করে দেব। এদিকে আরো 2 ফিট বৃদ্ধি করে দেবো। কত ফিট? 2 ফিট। একইভাবে এদিকেও 2 ফিট মুভ করে দেবো। কিচেনটা একটু বড় রাখ, যেহেতু আমার 12 ফিট আছে, বেডরুম আমাদের 10 ফিট করে দেবো। এই কিচেনটা একটু বড় করে দেবো। ওকে। এখন আমাদের স্টেয়ার কাজটা কমপ্লিট করতে হবে, সিঁড়ির কাজ। তো এখান থেকে আমরা অফসেট 4 ফিট নিয়ে নেবো। কত ফিট? অফসেট 4 ফিট। তারপর ডাব দিয়ে দিব। ও লেখে ইন্টার, 10 লেখে ইন্টার। জাস্ট ক্লিক করবেন, এই মাল্টিপুলে ক্লিক করবেন। মাল্টিপুলে ক্লিক করলে অটোমেটিক ভাবে আসবে। জাস্ট ক্লিকের কাজ। লাইন নেবেন, এল লেখে ইন্টার। এই ওয়ান থেকে এই ওয়ান। অফসেটটা 3 ইঞ্চি। রেলিং 6 ইঞ্চি। এদিকে 3, এদিকে 3। তো যদি 6 ইঞ্চি হয়, মাঝখান থেকে লাইন নিয়ে এদিকে 3 দিবেন, এদিকে 3 দিবেন। তারপর আমরা ট্রিম করে দিব। ক্লিয়ার লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে। এখন আমরা বাউন্ডারি করবো, বিও লেখে এন্টার। ঠিক পয়েন্ট। জাস্ট আমরা এখানে ক্লিক করবো, এন্টার দেবে। অফসেট 2 ইঞ্চি। কত ইঞ্চি? 2 ইঞ্চি। এখন আমাদের এই ডোরের পয়েন্ট গুলো কাটতে হবে, ডোর গুলো। তো অফসেট এখান থেকে আমরা 3 ফিট নেব। কত ফিট? 3 ফিট। বেডরুমের ডোরটা 3 ফিট। এদিকেও 3 ফিট। একইভাবে এখান থেকে 3 ফিট। কিচেনটাও আমরা 3 ফিট ইউজ করবো। তারপর আমরা এই অবজেক্ট গুলো কি করে দিব? ট্রিম করে দিব।
আমি তাহলে পরেও প্রিন্ট করতে পারতাম, কিন্তু আগে প্রিন্ট কেন করলাম, একটু শেপটা দাঁড় করানো হয়ে যায়। এখন আমরা এটা অ্যাটাচ বাথরুম, 30 ইঞ্চি। অফসেট কত ইঞ্চি নেবো? 30 ইঞ্চি। ওকে, এখান থেকে 30 ইঞ্চি নিয়ে নেবো। তারপর ট্রিম করব। এই অবজেক্ট গুলো আমরা কি করব, ট্রিম করে দেব। দেখেন আবার কিন্তু ডোরের আমাদের অলরেডি শেপটা দাঁড় করানো শেষ, মেইন ডোরে একটু পরে কাটবো। এখন আমাদের এই অবজেক্ট গুলো কি করে দিতে হবে, ট্রিম করে দিতে হবে। আমরা কিন্তু খুব সহজে ট্রিম করতে পারবো। ট্রিমের শর্টকাট পিআর লেখে এন্টার। এখান থেকে এই অবজেক্ট গুলো ট্রিম করে দেব। এই ধাপে ধাপে কাজগুলো করবেন, এখান থেকে আমরা ট্রিম করব। আশা করি এই অবজেক্ট গুলো কি করতে পারবেন, ট্রিম করতে পারবেন। আমরা এই অবজেক্ট গুলো ট্রিম করব। এই জানালার মিড পয়েন্ট পাওয়ার জন্য, উইন্ডো গুলো যে বসাবো প্লেস করবো, এটা মিড পয়েন্ট সহজে পাওয়ার জন্য আমরা কি করবো, অবজেক্ট গুলো ট্রিম করব। সুন্দরভাবে ট্রিম করবেন। ট্রিম করলে দেখবেন যে আমাদের শেপটা কিন্তু সুন্দর লাগবে। ফ্লোর প্ল্যানের শেপটা আছে। এই অবজেক্ট গুলো আমরা কি করে দিব, ট্রিম করে দিব। এখন আমাদের মেইন ডোরটা কত, মেইন ডোর 3 ফিট 6 ইঞ্চি, তো আমরা এখান থেকে লাইন নেব 3 ফিট 6 লাইন, 3 ফিট 6 ইঞ্চি। অপোজিট পাশে আমরা এটা মিরর করে দিই, মিররও তো করতে পারবো। সুন্দরভাবে মিরর করে দিব, তারপর ট্রিম করবো। এই অবজেক্টটাও ট্রিম করে দেব। দেখেন আমাদের কিন্তু শেপ দাঁড় করানো শেষ। স্টার থেকে ঢুকে কি পাচ্ছেন, ড্রয়িং ডাইনিং, এপাশে একটা বেডরুম অ্যাটাচ বাথরুম, এপাশে কমন টয়লেট, এপাশে একটা বেডরুম, এপাশে কিচেনটা 2 ইউনিটের একটা খুবই সুন্দর একটা ফ্লোর প্ল্যান। আমরা চাইলে 4 সাইডে 4টা বারান্দাও দিতে পারি। এপাশে আর কি ড্রয়িং ডাইনিং স্পেস, এপাশে বেডরুম অ্যাটাচ বাথরুম কমন টয়লেট, এপাশে কিচেন, এপাশে বেড। এখন আমাদের যে কাজটা করতে হবে, উইন্ডো গুলো প্লেস করতে হবে। এখান থেকে আমরা ম্যাজেন্টা কালার নিচ্ছে, রেক্টাঙ্গেল নেবো, আর ইসি লেখে রেক্টাঙ্গেল শর্টকাট কি, আর ইসি রেক্টাঙ্গেল। এই পয়েন্ট থেকে আমরা 5 ফিট নেব, কমা দিই, এদিকে 5 ইঞ্চি। একইভাবে 3 ফিট কমা, এদিকে 5 ইঞ্চি। তারপর আমরা নেব 2 ফিট
কোমা আর একদিকে 5 ইঞ্চি, অফসেটটা 2 ইঞ্চি, ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার, সুন্দরভাবে 2 ইঞ্চি অফসেট নিয়ে নেবেন। উইন্ডো আশা করি তৈরি করতে পারবেন। এখন আমরা এটা কপি করব, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট কি, সিপি লেখে এন্টার, এখান থেকে সুন্দরভাবে কপি করে দিবেন। একইভাবে আমরা এই অবজেক্টটা কপি করে দিব, যতটুকু আছে 5 জানালা এগুলা বসায় নেবেন, প্লেস করে নেবেন। এটাও প্লেস করবো, আমরা পরে মুভ করে দিব, ওই জন্য এটা কি করে দিব, মুভ করে দিব। এই অবজেক্টটা সিলেক্ট করতে পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবো। সিলেক্ট করার পর এম লেখ, মুভ করে দিন, এভাবে কাজ করা। একই যদি এ পাশে বসে রোটেট করে নিব, এক পাশে বসানোর পর আরেক পাশে মিরর করে দিই, এটাও তো করা যায়, এটাও করি। মিররটা শেখা হলো। আপনারা যদি মনে করেন যে আমি এক পাশে ফ্লোর প্ল্যান কাজগুলো কমপ্লিট করবো, এক পাশে মিরর করে দেবো, এই অবজেক্ট এভাবে মিরর করতে পারবে। ওকে, এই পাশে বসানো শেষ। এখন আমরা এই ওয়াশরুমটা বসাবো। ওকে, সিটি রেখে enter। আমরা কি আপনার এটা সিলেক্ট করতে পারবো না? এই পাশ থেকে সিলেক্ট করবেন, এইভাবে সিলেক্ট করবেন, শুধু উইন্ডো গুলো সিলেক্ট করবেন। পিছনের উইন্ডো বসাইলে একসাথে হয়ে যেত, এমআই লেখিংটা সমস্যা নাই, ওটা আলাদাভাবে বসবে। দেখেন এক পাশে করছে আর এক পাশে হয়ে গেছে। এইভাবে ফ্লোর প্ল্যানটা এক পাশে করবেন, আর এক পাশে মিরর করে দিবেন, অটোমেটিক ভাবে হয়ে যাবে। কিচেনটা প্লেস করে দেই, কপি, সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে প্লেস করে দিই কিচেন। উইন্ডো প্লেস করা কমপ্লিট। সেভ করার জন্য যেহেতু আমরা অলরেডি সেভ দেওয়াই আছে, সিপাত নামে সেভ দেওয়া আছে, আমরা কন্ট্রোল এজ দিচ্ছি, অটোমেটিক ভাবে ওই ফাইলে কিন্তু সেভ হয়ে যাবে। যে ফাইলটা আমরা ই করি, জাস্ট ওই ফাইলে আমরা সহজে কিন্তু সেভ হয়ে যাবে। আশা করি আপনারাও সেভ করতে পারবেন। আমাদের কাজগুলো কমপ্লিট। এখন আমরা এই ডোর তৈরি করবো। ডাইমেনশন চেক দিব, ডিএলআই লিখে enter, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 3 ফিট 6। একইভাবে আমরা এখান থেকে এদিকে মেজারমেন্ট চেক দেবো, এদিকে 3 ফিট। ডোরের কালারটা এগুলো আর প্রয়োজন না। ডোরের কালারটা হবে উডেন কালার। ম্যাজেন্টাতে যাবেন, এই উপরে কালার বক্সে যাবেন, এখান থেকে মোর কালারে যাবেন। মোর কালারে যাওয়ার পর কালার বুকসে যাবেন। কালার বুকসে যাওয়ার পর আমার এখান থেকে কি করতে হবে, উডেন কালারটা সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে একটা উডেন কালার নিচ্ছি, এটাই উডেন কালার। লাইন নেবেন, এল লেখে একটা 3 ফিট 6। এই পয়েন্ট থেকে আমরা 5 নিয়ে নেব, এদিকে 2, একইভাবে এদিকে 2, এদিকে 1, এদিকে 3। অপোজিট পাশে আমরা মিরর করে দিব, অথবা নতুন করে শিখে একটু কাজ শিখে নিই। অনেকে আবার নতুন আছে, এদিকে 5, এদিকে 2, নিচের দিকে 2, 1, 3। সার্কেল নেবেন, 3 লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা সার্কেল নেব, তারপরে এক্সটেন্ড করে দেব। এক্স থেকে এটা এক্সটেন্ড করে দেব, তারপর অবজেক্ট আমরা কি করে দেব, ট্রিম করে দেব। সুন্দরভাবে অবজেক্টটা ট্রিম করবেন। এখন আমরা এই ডোর গুলো জাস্ট যে লেখিনটা জয়েন করে দিলাম, মুভ, এম লেখিনটা সুন্দরভাবে মুভ, এই পয়েন্ট থেকে এই এই ফলের পাশে থাকবে। একেবারে সহজ, যে কেউ করতে পারবে এই কাজটা। এই পাশ থেকে সিলেক্ট করবেন, মিরর, এম আই লেখে এন্টার। অপোজিট পাশে কি হবে, মিরর হবে, নো। এর পাশে কিন্তু প্লেস হয়ে গেল। এটা হলো আমাদের মেইন ডোর, এন্ট্রি ডোর। এন্ট্রি ডোর থেকে ঢুকে কি পাচ্ছেন, ড্রয়িং ডাইনিং, এপাশে একটা বেডরুম, অ্যাটাচ বাথরুম, এপাশে কমন টয়লেট, এপাশে কিচেন, এপাশে বেডরুম। আমরা আগামী ক্লাসে দেখাবো বেডরুমের ডোর কিভাবে প্লেস করতে হয়, কিভাবে টেক্সট করতে হয়, কিভাবে হ্যাশ করতে হয়। ঠিক আছে, পূর্ণাঙ্গ কিভাবে একটা ড্রয়িং কে পিডিএফ করতে হয়, এটা পূর্ণাঙ্গ ভাবে আগামী ক্লাসে দেবো।
এই পর্যন্ত আগে কাজগুলো কমপ্লিট করে আমাকে জানাবেন।